হ্যালো এভরিওয়ান, প্রথমেই ছবি দেখে বুঝতে পেরে গেছো আজকে কি বানিয়েছি। কচুরলতি, খুবই সাধারণভাবে তৈরি কচুরলতি, একদম গলে যাবে না, খুব ঝরঝরে থাকবে। দেখো, কচুরলতিটাকে আমি প্রথমে কেটে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কড়াইয়ে সামান্য নুন দিয়ে কচুরলতিটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। খুব বেশি সেদ্ধ করব না, কারণ পরে রান্না করার সময় তাহলে একটা গায়ে একটা একদম গলে যাবে। এইভাবে রান্না করলে দেখো, এখানে আমি রসুন, কাঁচা লঙ্কা আর সামান্য একটু পেঁয়াজ বেটে নিয়েছি। কচুরলতিটা আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে যাবে সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তারপরে আমি কিছু গোটা রসুন রেখেছিলাম, সেটাকে কুচিয়ে ভেজে নেব একটু, কারণ রসুনটা আগে ভেজে নিলে রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা থাকবে না। দেখো, রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি যে কাঁচা লঙ্কা, রসুন আর সামান্য পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো, দিয়ে মশলাটা যতক্ষণ তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি একটু ভেজে নেব। এবার বলো তো, তোমরা কে কে কচুরলতি খেতে ভালোবাসো? এভাবে যদি রান্না করো তাহলে অনেকেই মনে করবে যে শুকনো মাছ দিয়ে কচুরলতিটি রান্না করা হয়েছে, কিন্তু এতে শুকনো মাছ ইউজ করা হয়নি। এরপরে দিয়ে দিচ্ছি কচুরলতিগুলো, কারণ আমার মশলাটা ভাজা হয়ে গেছে। হালকা করে আমি এপাশ ওপাশ করে নেব, যাতে কচুরলতিগুলো একদম গলে একদম খারাপ না হয়ে যায়। দিয়ে স্টিমটা একটু মিডিয়াম স্টিমে দিয়ে দেবো, গ্যাসের স্টিমটা। দেখো, অনেকটা ভাজা হয়ে গেছে। এরপর আমি আলতো করে এপাশ ওপাশ করে দিচ্ছি, যাতে ভালো করে ভাজাও হয়ে যায় কিন্তু একদম গলেও যাবে না। দেখো, তৈরি হয়ে গেছে আমার কচুরলতিটি। এরপরে আমি একটা প্লেটে নামিয়ে নেব। দেখো, একটাও কিন্তু গলে যায়নি, সুন্দর আলাদা আলাদাই আছে, কিন্তু সেদ্ধও হয়েছে এবং খেতেও দারুণ হয়েছে। তোমরা সহজেই এভাবে বানিয়ে নিতে পারো কচুরলতি রসুন লঙ্কা দিয়ে। ভিডিওগুলি তোমাদের কীরকম লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য থ্যাংক ইউ।